হ্যালো মাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আসলে সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ প্রথম মেনুতে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আলু উচ্ছে ভাজা, যেটা আমার প্রতিদিনকার তালিকায় থেকেই থাকে। তাজা আলু আর উচ্ছে পাতলা করে কেটে সামান্য লবণ হলুদ দিয়ে তৈরি এই উপকরণটা আর একটু সামান্য শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে তৈরি হয়েছে এই আলু উচ্ছে ভাজা। উচ্ছে আর আলু ভাজা শুধু খেতেই মজা নয়, শরীরের জন্য বেশ উপকারী। উচ্ছেতে রয়েছে প্রচুর আঁশ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজমে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। আর আলু শরীরকে শক্তি যোগায়। আলুর নরম স্বাদ আর উচ্ছের হালকা তেতো স্বাদ মিলে এই সাধারণ ঘরোয়া খাবারটি করে তোলে ভারতের এক দারুণ সঙ্গী। তোমরা কি পছন্দ করো, আলু উচ্ছে ভাজা খেতে বা আলু উচ্ছে চচ্চড়ি? কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। এবার আসি নেক্সট মেনুর দিকে। দুধ পটলের তরকারি। পটল ভালো করে ধুয়ে হালকা ভেজে নেওয়া হয়েছে, তারপর আদা, জিরে, কাঁচা লঙ্কা আর কয়েকটি সাধারণ মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়েছে। শেষে দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তৈরি করা হয়েছে এই মজাদার তরকারি। দুধ দেওয়ার কারণে ঝোলটি হয়েছে হালকা মিষ্টি স্বাদের এবং খুবই সুস্বাদু। পটল শুধু সুস্বাদু নয়, শরীরের জন্য বেশ উপকারী। এতে রয়েছে আঁশ, ভিটামিন ও নানা ধরনের পুষ্টিগুণ। এটি হজমে সাহায্য করে এবং হালকা খাবার হিসেবে অনেকেই পছন্দ করে। আচ্ছা, তোমরা কে খেয়েছো এইভাবে পটল দুধ দিয়ে তরকারি? আমাকে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। এই ধরনের ঘরোয়া খাবারে আলাদা একটা আনন্দ আছে। খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে এই দুধ পটলের তরকারিটা রান্না করা যায়। তোমরা যদি সহজ, ঘরোয়া এবং সুস্বাদু রান্না পছন্দ হয়, তাহলে এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের। এমন আরও সুস্বাদু খাবারের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।